ওয়েলকাম টু ইজি কুকিং বাই প্রেমা। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো। আজকে আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হলো চিজ মোগলাই। এটি একটি নতুন ধরনের একটি রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে। আর বাসায় অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মূল্যবান কমেন্টই আমার নতুন নতুন কিছু করার একটি আগ্রহ জাগে। তো অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলেন বন্ধুরা, আমরা এখন দেখে নিই মোগলাই পরোটা কীভাবে আমি তৈরি করেছি। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখন 1 কাপ ময়দার মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ ও 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, আর দেব হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই উপকরণগুলো ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে এগুলোকে মুথে নিতে হবে। আমি এগুলোকে ভালোভাবে ময়াম দিয়ে দিচ্ছি। ভালোভাবে ময়াম দিতে হবে। আমি এখানে প্রায় 15 মিনিটের মতন ময়াম দিয়েছি। যতক্ষণ ময়ামটা দেওয়া যাবে, যত ভালো করে, যত সময় নিয়ে, তত পরোটাটা সফটনেসটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। দেখেন বন্ধুরা, আমি এইভাবে মুটমুট করে দলা করেছি। আমার দলাটা একদম ভেঙে যায়নি, তার মানে আমার এটা মোটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে জল দেব। আমি এখানে হালকা উষ্ণ গরম জল দিয়েছি। আপনারা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। একদম বেশি গরম জল দেওয়া যাবে না, সামান্য উষ্ণ গরম জল দিতে হবে। আর জলটা একবারে দেওয়া যাবে না, হালকা হালকা করে দিতে হবে। অল্প অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে মুথে নিতে হবে। আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে মুথে নিতে হবে। দেখেন বন্ধুরা, আমি কীভাবে মুথে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আর মুথে নিচ্ছি। এভাবেই মুছতে হবে। আর ডোটা আমার একদম নরমও হবে না, আবার একদম শক্ত হবে না, এরকম একটা সফটনেস থাকবে। সুন্দর একটা সফটনেস থাকতে হবে। দেখেন বন্ধুরা, আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। আমার ডোটা তৈরি হয়েছে। এখন এটাকে আমি ভালোভাবে আরেকটু মুথে নেব। এখন একটা রাউন্ড শেপ করে বাটিতে রেখে এটাকে আমি তেল ব্রাশ করে দেবো এই ডোটার উপরে, এবং এটাকে আমি আধা ঘন্টার মতন রেস্টে রেখে দেব। ঢাকনা দিয়ে, অবশ্যই ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রাখতে হবে। এবং আধা ঘন্টা পর আমি ডোটা নিয়ে আবার একটু মুথে নিচ্ছি, ভিতরের বাতাসটা বের করে দিচ্ছি। এখন এই ডোটার থেকে একটি বড় সাইজের এবং পাতলা করে রুটি বেলে নেব। এটাকে ভালোভাবে মুথে নিতে হবে। আমি এগুলোকে মুথে নিচ্ছি। ভালোভাবে এভাবে গোল করে নিতে হবে, এভাবে শেপ করে নিতে হবে ভালোভাবে। এখন এই ডোটা থেকে আমি একটি বড় একটা রুটি তৈরি করে নেব। আমি এটাকে এখন বেলে নিচ্ছি আলতো হাতে, এবং সাবধানে এটাকে বেলতে হবে। তাড়াহুড়া করা যাবে না, এটাকে একটু টাইম নিয়ে বেলতে হবে। সামান্য একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার রুটিটা বেলা হয়ে গেছে। একটা আঙ্গুল দেখা যাচ্ছে, তার মানে কতটা পাতলা হয়েছে আপনারা বুঝতে পারছেন। এখন আমি এখানে সস দিয়ে দিচ্ছি। সসটা দিলে এটার খেতে অনেক মজা হয়। আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। চারিদিক দিয়ে সুন্দর করে এই টমেটো সসটা দিয়ে দিচ্ছি। আমি চারিদিক দিয়ে দিতে হবে যেন স্বাদটা ভালো আসে, খেতে ভালো লাগে। এভাবে দিয়ে দিবেন আপনারা সবাই। কম বেশি, যারা টমেটো সসটা বেশি পছন্দ করেন তারা একটু বেশি দিতে পারেন, আর যারা কম পছন্দ করেন তারা কম দিতে পারেন।
এখন দিয়ে দিচ্ছি কুচি করা রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একদম কুচি করবেন পাতলা করে, যেন পেঁয়াজগুলো ভিতরে সিদ্ধ হয়। আর কুচি করে মরিচ কেটে নিতে হবে, একদম কুচি কুচি করে। বুঝতে পারছেন আমি কত কুচি করে মিহি করে পেঁয়াজটা কেটেছি। চারিদিক দিয়ে পেঁয়াজটা আমি ছড়িয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিলাম। আমি চারিদিক দিকটা একটি ডিম আমি ফাটিয়ে নিয়েছিলাম, সেই ডিমটা আমি দিয়ে দিচ্ছি চারিদিক দিয়ে। এখন দিয়ে দিচ্ছি সেই চিজ। এটা তো চিজ পরোটা, অবশ্যই চিজ দিতে হবে। আমি চিজটা দিয়ে দিচ্ছি চারিদিক দিয়ে সরিয়ে। আপনারা কম বেশি যারা চিজ খেতে পছন্দ করে তারা চিজের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা। আর বাসায় যদি চাট মশলা না থাকে সমস্যা নেই, আপনারা জিরার গুঁড়া দিতে পারেন। এখন এটাকে আমি ভাজ করে নিচ্ছি। সাবধানে ভাজ করতে হবে, আলতোভাবে। দেখুন বন্ধুরা আমি কীভাবে আস্তে আস্তে ভাজ করে নিচ্ছি। এভাবে ভাজ করে নিতে হবে। এক পিঠ ভাজ করে নিয়েছি, আবার আরেক পিঠ ভাজ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি সাবধানে, যেন এগুলো বের না হয়ে যায় সেভাবে সাবধানে এটাকে ভালো করে সিকিউর করে নিতে হবে। আমি এগুলোকে ভালোভাবে যেন বেরিয়ে না যায় সেভাবে আলতো হাতে আমি এটাকে ভাজ করে নিচ্ছি। আমার এটা ভাজ করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভেজে নেব। এখন আমি এটাকে ভেজে নেব। এর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। পরিমাণ মতন আমি তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু পরোটাটা একটু বড়। এখন এটাকে সাবধানে, তেলটা একদম গরম হওয়া যাবে না, হালকা গরমে তেলে এটাকে ছেড়ে দিতে হবে সাবধানে। আর যেদিকে ভাজ করিয়ে দিয়েছি সেই দিকেই দিতে হবে। এটা যেদিকে ভাজ করা আছে সেদিকেই আগে দিতে হবে। এভাবে আমি দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা অবশ্যই লো করে দিতে হবে এবং আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে আসলে, লালটে হয়ে আসলে আর এক পিঠ সাবধানে 2টি চামচ দ্বারা উল্টে দিবেন। সাবধানে দিতে হবে। আমি এক পিঠ হয়ে এসেছে, দেখেন বন্ধুরা আমার কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এখন আরেক পিঠ আমি এটাকে ধীরে ধীরে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা লো রাখতে হবে। আমি আরেক পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার পরোটাটা প্রায় হয়ে এসেছে। এখন এটাকে আমি তুলে পরিবেশন করব। এটাকে আমি এখন পরিবেশন করব। বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই পরোটাটা। মোগলাই, চিজ মোগলাই, ভিতরে যে এত সফটনেস হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না। এখন একটি চাকুর সাহায্যে আমি এই পরোটাটা কেটে নেব ছোট ছোট করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নিতে পারেন। আমি এটাকে চাকুর সাহায্যে পিস করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমার পরোটাটা কত সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। দেখেন বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এটা গরম গরম খেতে দারুণ লাগে। আমি এখানে টমেটো সসের সাথে এটা পরিবেশন করেছি, আর সাথে কাঁচা পেঁয়াজ ও শসা দিয়েছি। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন। ধন্যবাদ।